নমস্কার বন্ধুরা, আমার পাঁচ ফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছোট কই মাছের ঝোল। কই মাছ ছোট বড় সবার জন্য খুব উপকারী এবং কই মাছ যেহেতু জ্যান্ত মাছ হয়, মানে বরফ দেওয়া মাছ হয় না, তাই স্বাস্থ্যকর তো বটেই। ডাক্তাররাও কিন্তু কই মাছ খেতে বলে, তাই ছোট বাচ্চা বয়স্কদের সঙ্গে কিন্তু আমাদের মতন যারা মাঝবয়সী আছে তাদেরও কিন্তু অত্যন্ত উপকারী। যাই হোক, এই রেসিপিটা দেখো। রেসিপিটা আমি খুব সহজেই বানিয়েছি, খুব একটা বেশি মশলা ইউজ করিনি, হালকা মশলা বাটা মশলা দিয়ে আমি বানিয়েছি। রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে এবং কমেন্টে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমার এখানে মোটামুটি ওজন হিসেবে 250 গ্রাম কই মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। মাছগুলো হাতে ধরেছি, দেখেই বুঝতে পারছো কতটা ছোট ছোট, প্রায় অনেকটা পুঁটি মাছের সাইজের কই মাছগুলো। তবে এগুলো কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়, খুব একটা যে বেশি কাটা হয় তাও কিন্তু নয়। কই মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তারপর কড়াইতে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল ভালো গরম হয়ে যাওয়ার পর পুরো কই মাছগুলো একসাথে তো ভাজা যাবে না, তাই অল্প অল্প করে দিয়ে মাছগুলোকে আমি লালচে লালচে করে ভেজে নিচ্ছি। প্রথমে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, যেহেতু ছোট ছোট তাই সঙ্গে প্রায় 10-12টা করে তো ধরেই যাচ্ছে। তো 10-12টা কই মাছ দিয়ে ভালো করে ভেজে নেব, তারপর বাকিটা ভেজে তুলব। বন্ধুরা, যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে আমার এটা একান্ত অনুরোধ রইল। আর যতটা সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা আমার পাশে থাকলে অত্যন্ত উপকৃত হব এবং তার জন্য আমি আগাম আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে, লালচে লালচে করে ভেজে নিয়েছি, ভেজে আমি তুলে নিলাম। তারপর সেকেন্ড লটের মাছগুলো ঠিক একইভাবে দিয়ে ভেজে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে কিছু মশলার জন্য সবজি নিয়ে নিচ্ছি। একটা গোটা টমেটো, একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 25 গ্রাম মতন আদা। তো আদাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করব। একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আমি এখানে দিলাম না, দুটোই পেস্ট করব। এবার আদা কাঁচা লঙ্কার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে আর 1/2 চামচ মতন কালো জিরে। এই কালো জিরে আর গোটা জিরেটাও কিন্তু আমি আদা কাঁচা লঙ্কার সঙ্গে একটা ফাইন পেস্ট করে নেব। তবে পেস্ট করার জন্য আমার সামান্য পরিমাণে জলের প্রয়োজন, তাই সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আমি আগে থেকে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পেস্ট হয়েছে। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই মশলাটা শিলনোড়াতেও করে নিতে পারেন। যাই হোক, আমার মশলাটা হয়ে গেছে আর এইদিকে আমার ওইদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। এবার বাকি যে তেলটা অবশিষ্ট রইলো, আমি তাতে আর কোনো তেল দিলাম না, সেখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হলে আগে থেকে যে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বেশ লালচে লালচে করে আমি আলুগুলোকে আগে থেকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা লাল লাল হয়ে এসছে, ঠিক এরকমভাবেই ভাজতে হবে। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি ওখানে কালো জিরে, গোটা জিরে আর আদা কাঁচা লঙ্কার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেখানে আরেকটু জল দিয়ে দিয়েছিলাম, মানে একটু পাতলা করে নিয়েছিলাম। পাতলা করে পুরো মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা এবার আলুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম করে দেবেন। এবং মশলাটা কষানোর সময় এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতন ঝাল লঙ্কার গুঁড়ো। কেননা আমি 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই ঝাল লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম, আপনারা ঝাল বেশি খেলে আর একটু দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি আলু ভাজার সময় দিয়েছি, তাই পরের লবণটাও বুঝে শুনে দেবেন। দিয়ে সব মশলা দিয়ে খুব ভালো করে কষাতে হবে মিডিয়াম আঁচে।
মশলাটা বেশ সুন্দর ভাজা হয়ে এসে দেখতে পাচ্ছেন পাশ থেকে তেল ছাড়ছে। এরপর আমার যে আগে থেকে টমেটোটা কাটা ছিল সেই টমেটোটাও কিন্তু আমি একটা ফাইন পেস্ট করে নিচ্ছি। টমেটোটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ফাইন পেস্ট করে আমার যে মশলাটা কষাচ্ছিলাম সেই মশলা কষানোর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটোটা কিন্তু আপনারা ইচ্ছা করলে কুচি কুচি করেও কেটে দিতে পারেন, তবে পেস্ট করে দিলে এর টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। যাই হোক, আমি পুরো টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। টমেটো পেস্টটাও আমি মিডিয়াম মাছে বাকি মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় লাগবে, তবে সময় ধরে কিন্তু মশলাগুলো কষাতে হবে। আর আপনারা তো জানেন যত ভালো মশলা কষানো হবে তত ভালো কিন্তু রান্নার স্বাদ হবে। মশলাটা কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন আমার কড়াই থেকে ছেড়ে আসছে এবং রঙটাও খুব সুন্দর হয়েছে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। জল আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার এটা যেহেতু মাছের ঝোল হবে, তবে ঝোলটা খুব পাতলা হবে না, আবার খুব ঘন হবে না, তাই আন্দাজ মতন মোটামুটি আমি 2 গ্লাস মতন জল দিলাম। 2 গ্লাস জল দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। আর জলটা দেওয়ার পর আমার আরও 4টে কাঁচা লঙ্কার মধ্যে 2টো কাঁচা লঙ্কা বেটেছিলাম আর 2টো কাঁচা লঙ্কা বাকি ছিল, সেই 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি 5 মিনিট মিডিয়াম আছে আমি ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রঙটা হয়েছে এবং আমি এখন চেক করে নেব আমার আলুটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তার মানে ঝোলটা খুব ভালো করেই ফুটে উঠেছে। আলু সেদ্ধ হয়ে গেলে এবং ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি যে কই মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সম্পূর্ণ কই মাছটা আমি দিয়ে দিচ্ছি। কই মাছগুলো দিয়েও মোটামুটি আবার 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আছে। আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবং আপনাদের কি বলবো, এরকম রেসিপি যদি আপনারা কই মাছের বানান গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। ছোট বাচ্চারাও ভালোবাসবে আর বড়রা তো ভালোবাসবেই। আমার ছোট কই মাছের ঝোল বাটা মশলা দিয়ে একদম রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আপনাদের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।